আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফেনী জেলার ছাগলনাই উপজেলাধীন পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামে। এই গ্রামে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি প্রাচীন শিলাখণ্ড, শিলপাথর, যেটি ব্রিটিশ আমলে সংরক্ষণ করা হয়। অত্যন্ত প্রাচীন এই শিলপাথর থেকে অনুমান করা যায় যে এই অঞ্চলে, এই ফেনী অঞ্চলে, ছাগলনাই এলাকায় প্রাচীন সভ্যতা ছিল। এখানে খ্রিস্টপূর্ব 2 অব্দের সেই ব্রাহ্মলিপিতে এই শিলখণ্ডে প্রাচীন ব্রাহ্মলিপিতে কিছু লেখা রয়েছে, যা প্রমাণ করে যে এর বয়স কম করে হলেও 2000 বছর হবে। আমি আপনাদেরকে এই শিলখণ্ডটি দেখাচ্ছি। এটি কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, এ নিয়ে বহু মিথ আছে, কিন্তু কোনো সঠিক তথ্য এলাকাবাসীর কাছে নেই বা সরকারের কাছেও নেই। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের ধারণা যে এই শিলাখণ্ডটি আকাশ থেকে হঠাৎ করে পড়েছিল, যেটা মিথই, যেটা হওয়ার আসলে কোনো সুযোগ নেই তা আমরা বুঝতে পারি। কিন্তু এই মানের একটা শিলাখণ্ড কি করে এখানে এলো সেটা একটি চিন্তার বিষয়। তো এরকম একটি শিলাখণ্ড এখানে কোথা থেকে এলো, এটা আসলে বেশ গবেষণার বিষয়। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই শিলাখণ্ডটি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই শিলপাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে শুরুতেই দেখি যে একটি জরুরি বিজ্ঞপ্তি লেখা আছে। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনোরূপ ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা দাগ কাটলে বা খোদাই করলে 1968 সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনের 14 ধারার অধীনে ওই ব্যক্তি সর্বোচ্চ 1 বছর জেল অথবা 1000 টাকা জরিমানা অথবা এই উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হইবে। এখানে আরও বলা আছে যে এই পাথরের বা পাথরগুলোর উপরে পা দেওয়া এবং বসা যাবে না, পাশে থেকে দেখা যাবে এবং ছবি উঠানো যাবে। দক্ষিণ পাশে শিলুয়া হুজুরের মাজারের পবিত্রতা যেন রক্ষা হয়। এখানে দক্ষিণ দিকে শিলুয়া হুজুরের মাজার আছে। এখানে দেখছি যে দক্ষিণ পাশে একটা নামাজের জায়গা আছে। আর একটু দক্ষিণে গেলে ওখানে একটু আগে আমি একটা যুবকের কাছে জানতে চেয়েছিলাম যে মাজারটা কোথায়। তো ও তথ্য দিল যে এই যে দক্ষিণ পাশে যে এই জায়গাটা, এটাই নাকি মাজার, কিন্তু এখান থেকে নাকি মাজারটাকে সরিয়ে ফেলা হয়েছে। যদিও আমি যুবকের কথায় অতটা ভরসা করতে পারছি না, কারণ আমাদের যুব সমাজ ইতিহাস ঐতিহ্য নিয়ে খুব বেশি আগ্রহী নয়। তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দেখাবো। দেখুন কত সুন্দর লজ্জাবতী লতা, সুন্দর ফুলে ফুলে ছেয়ে আছে লজ্জাবতী লতাগুলো, বেশ দৃষ্টিনন্দন। এরপরে আমরা এখন দেখি শিল পাথর। এই সেই শিল পাথর, এখানে কয়েকটা পাথর আছে। এই যে একটা পাথর, এই একটা পাথর, এই পাথরটা এখানে
পাথরে কিছু নাম খোদাই করা ছিল, যতটুকু জেনেছি আমি, কিন্তু কোনখানে যে লেখা সেটাই তো দেখা যাচ্ছে না। একটু একটু ঘুরে ঘুরে এটা বের করার চেষ্টা করি। এখানে এই যে দেখা যায় যে এখানে সম্ভবত সিঁদুর দেয়া হতে পারে। হিন্দুরা এটাকে পবিত্র পাথর মনে করে তারা এই জায়গায় এসে পূজা অর্চনা করেন। একসময় নাকি এইখানকার এই শিল পাথরের নিচ থেকে মাটি নিয়ে সেই মাটিগুলো খাওয়া হতো। তারা ধারণা করতেন, হিন্দুদের ভিতরে এক ধরনের ধারণা ছিল যে এই পাথরের নিচের যে মাটি, সেই মাটি খেলে তাদের নাকি রোগ ভালো হয়ে যায়। এই ধরনের কথা তাদের মাঝে প্রচলিত আছে। হিন্দুরা এই পাথরটাকে অত্যন্ত পবিত্র পাথর মনে করে এবং তাদের মত হচ্ছে, তাদের মিথ একটা, যে তারা মনে করে যে এই পাথরটা আকাশ থেকে পড়েছে। যদিও আকাশ থেকে পাথর পড়ার কোনো ইতিহাস, কোনো সম্ভাবনা আজ পর্যন্ত কোথাও শোনা যায়নি। আকাশ থেকে উল্কাপিণ্ড পড়ে, কিন্তু এই রকমের ডিজাইন করা পাথর পড়ে না। পাথরের ডিজাইনটা অদ্ভুত। এটা কোনো মূর্তির মতো মনে হয় না। এটা কী কারণে এই পাথরটাকে স্থাপন করা হয়েছিল ঠিক বোঝা যায় না। আমি শুনেছিলাম যে এখানে কিছু লেখা আছে, এটার ভিতরে দেখা যায় কিনা। আর একটু কাছ থেকে যদি দেখা যেত খুব ভালো লাগতো। যাই হোক, আমি আপনাদেরকে কাছ থেকে, একদম কাছ থেকে পাথরটাকে দেখানোর চেষ্টা করলাম। আমি পড়েছিলাম যে এই পাথরটিতে ব্রাহ্মলিপিতে, খ্রিস্টপূর্ব 2 অব্দের ব্রাহ্মলিপিতে এখানে কিছু লেখা রয়েছে, কিন্তু আমি তো খুঁজে পেলাম না কোথায় সেইগুলো লেখা, যেটা দ্বারা প্রমাণ হয় যে এই পাথরটি অন্তত 1000 বছরের পুরাতন, মানে 2000 বছরের পুরাতন এই পাথর। এই পাথরটি যদি 2000 বছরের পুরাতন হয়, তাহলে এই অঞ্চল যে একসময় অনেক প্রাচীন সভ্য একটা দেশ ছিল, এটি প্রাচীন সভ্যতার নিদর্শন, এটি প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে। এটি যদি সেই 2000 বছর পূর্বের শিলা পাথর হয়, তাহলে অবশ্যই এটি একটি
সভ্যতার নিদর্শন। এই হলো মধ্যম শিলুয়ার এই শিল পাথর। এই গ্রামটার এই শিল পাথরের নাম অনুসারেই শিলুয়া নাম হয়ে গেছে, যদি শুরুতে এটার নাম শিলুয়া ছিল না, কিন্তু এখন এর নাম শিলুয়া, মধ্যম শিলুয়া। তো বন্ধুগণ, আমরা এখান থেকে বিদায় নেব। এখানে আর দেখার তেমন কিছু নেই। আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য পথ হচ্ছে, যারা দেশের অন্য দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে ফেনী ট্রাঙ্ক রোড থেকে বা ফেনী শহরে এসে ফেনী শহরের হাসপাতাল মোড় থেকে সিএনজিতে করে পাঠাননগর এসে নামবেন। পাঠাননগর থেকে সিএনজিতে করে এই শিল পাথরের কথা বললে এখানে 20 টাকা ভাড়া নেবে। আর যারা ছাগলনাইয়া থেকে আসবেন, ছাগলনাইয়ার পাঠাননগরগামী যে সিএনজিগুলো আছে, সিএনজিতে উঠলে এখানে 20 টাকা, আপনার পাঠাননগরে 20 টাকা নিবে, পাঠাননগর থেকে এখানে আরও 20 টাকা, বা হেঁটেও আসতে পারবেন। খুব কাছে, শহরের খুব কাছে একটি প্রাচীন নিদর্শন। এটি আসলে না দেখলেই নয়, দেখা উচিত। এখানে যে পাথর নিয়ে মিথ তৈরি হয়, যে পাথর নিয়ে একটি সংস্কার তৈরি হয়, যে পাথরটাকে কিছু মানুষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন মনে করে পুজো অর্চনা শুরু করে দেয়, সে পাথরটা তো একবার দেখা উচিত আমাদের সবারই। এবং পাথরের যে কোনো ক্ষমতা নেই, পাথর যে ভালো মন্দ ভাগ্য কোনো কিছুই যে নিয়ন্ত্রণ করতে পারে না। পাথর যে নিজেই একটি নিজেই একটি জড় পদার্থ, পাথর যে নিজেই একটি জড় পদার্থ, সেটা এখানে এসে আমাদের একবার দেখে যাওয়া উচিত। অনেকেই মনে করেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে মনে করেন এই পাথরটি জীবিত। পাথরটি আমি ছুঁয়ে দেখে আসলাম, জড় পদার্থ নিশ্চিন্তে নির্ভাবনায় এখানে স্থবির হয়ে আছে। তো বন্ধুরা, আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। মধ্যম শিলুয়া শিল পাথরের এই প্রাচীন নিদর্শন, প্রাচীন পুরাকীর্তি এই স্থাপনটি থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে দীর্ঘ সময় এই প্রাচীন নিদর্শনটি দেখার জন্য, উপভোগ করার জন্য।